সাদিকুল, এই সাদিকুল, কি হইল রে? এই আপু, জাগা জমিও নেই, লোকের জায়গায় চাষাবাদ করে খায়। বাপ, কি আর করবো? গরিব মানুষ হলে উপরওয়ালা যা বানাই ফাটাই দিস, তার আর উপরওয়ালার উপরে তো মার ফেস নেই। এই লোকের জায়গায় বাপু তো পিঁয়াজ টিয়াজ লাগাইলাম, রসুন টসুন, ফসল উপরওয়ালার কি ভাই ভালোই হচ্ছে। এই যে কালি ঠালি হচ্ছে, দেখি কিছু কালি টিলে হাটে নিয়ে যেতে হবে না, নাহলে আবার নষ্ট হয়ে যাবে না। ধুর, যাও বাপু, এইসব বলছি বাপু, আর কি বা জোর নেবো? জোর নিলেও তো সেরকম কথা শোনে না। বাপটা বাপু অল্প বয়সে গেছে, অল্প বয়সে আবার বিয়ে দিয়ে ছিঁড়ে চলে গেছে বাপু পরদেশে। এমন একটা মেয়ের সাথে আমার দুটোই দিয়ে গেছে গো বাপু, কি আর কব। রোজ গেলি বাহানা, রোজ গেলি বাহানা, বাহানা পুরো আমি আর করতে পারতেছি না। এই যে লোকের জায়গায় চাষাবাদ করে যা 2-1 টাকা বেচা কিনা করি, সেই বোর হাতে যাই ঠেলতে হয়। কেন বাপু, আমার কি একটা খরচ নেই? আমার কি নিজের একটা খরচ নেই? কার কব মনের কথা, মনের দুঃখ কার সাথে প্রকাশ করবো? যার সাথে কই সেই বাবু সে বউ নিয়ে ভোগে। এই দেখো, এই অমুকের সাথে কলাম, ওই যে আমাদের ওই পাড়ার ওই চন্দন, ওর কলাম যে ভাই আমার তোর বৌদিটা এরকম করে, টাকা পয়সা একটা গুছাই গাছাই রাখে না, যা ইনকাম করি সব বাবু নিয়ে নিয়ে সব মেকআপ শেকআপ হ্যান ত্যান হাবি যাবে জিনিসপত্র কিনে। তার বউ নাকি সেই একই কাজ করে। তাহলে কার কাছে দেবো? ওই যে কথায় একটা আছে না, কি আর কব, বিটি মানসির পাল। ওই যে কথায় আছে না, মনের দুঃখে বনে গেলাম, বান্দরে দেখে গেল দাদা আমার একটু হোল চুল কেটে। তা আমার জীবনটাও হয়েছে ওইটা। এই রসুনটা একটু সেচ দেবো, আশেপাশে কোনো মেশিনও নেই বাপু। এই যে কি কষ্ট করে চাষাবাদ করতে হয়, একমাত্র আমি জানি, আর যে চাষি ভাইরা চাষ করে তারাই জানে। তারা কি কব, এই 1 পাশ তো ভিজইলাম, আর 1 পাশ মেশিনটা ভিজে যাবে না। এই যে ও, তার মধ্যে আবার একটা কথা, এই যে আমি ক্যাপ পাটাইতে কাজ করতেছি, মানুষ আমার আবার চাষি ভাবে না, মনে করে যে বড় লোকের ছেলে। তবে তাই ভাবুক বাপু, এখন কি করব? গরিবের স্মার্ট চাষি, স্মার্ট বোর স্মার্ট চাচি, বোর কাছে আবার দেখাচ্ছে গরিব সেজে গেলে বউ আবার পছন্দ করে। কি আর কব, মনের কথা মনেই রেখে দি বাপু। উপরওয়ালা যা করিয়ে পাঠাইছে, এখন তাই নিয়ে তো থাকছে, তাছাড়া তো লাইন নেই। দেই রসুন গুলো এই সাইডে মধ্যে শিয়ালেরও বাবু কি কব, রসুন গুলির মধ্যে দেখা যাচ্ছে কাটা বানাই দিয়ে দিয়েছে। এই বাবু, ক্যাপটা একটু খুলে একটু মাটানো শুরু করছে, খুব রে বাবা রে। চাষাবাদ করতে গেলে রে কি রোজ। যাই, মেলায় তো নিয়ে গেলাম, ওই পাশে আবার কালকে ওইটুকুনি ভিজলাম, আজকে আবার ওইটুকুনি সেচ দিতে হবে, নাহলে তো ফসল তো ভালো হবে না। তাই ওখানে বলছি মেশিনটা, নিজের মেশিন, লোকের তো আর মেশিন নেই, আশেপাশে কোনো মেশিন ফেশিনও নেই, এখন নিজের মেশিনটাই ভিজাইতে হবে। তাই দেখ, এখানে এই পাশটা ভিজানো শুরু করি। এই পাশটা দিলাম, এবার এই পাশটা দিই বাবু। দেখ, এই ভাটিটা তো প্রায় ভিজেই গেছে, এই ভাটিটা আজকে দেওয়া লাগতো না, যেটুক ছিল মেশিন সেটুক দিয়েই তো দিলাম। কালকে এসে বাবু কইটুক ওই ভাটিটুক দিবানে, আজকের মতন এই ভাটিটাই থাক। নুইটাও শালা ভালোভাবে মাথায় থাকে না, গায়ে মারি গেছে, এখন খুলে দিল। কি খবর, বোর মতন দেখতেছ, বোর মতন? বিটি মানুষের কিছু না কইয়ে রে, এত কষ্ট করে বাড়ি যাবা না, সব দেখে এক গ্লাস পানি আগিয়ে দেবো। বিটি মানুষের কথা শুনে, আমার বিটি মানুষের কথা শুনে এবার একটু আলু ভরিলাম, তাও সেই পাড়ায় লস খাতে হবে মনে হয়, কোনো কাজ হবে না বিটি মানুষ। আরে সাদিকুল না, এ সাদিকুল, মাথা গরিব সেই স্মার্ট চাষি মনে হচ্ছে। মাথা হাতে বসে আরে খালেক ভাই যে, ভাই কোনতে আসলে তুমি? মাথায় হাত দিয়ে বসে রয়েছে, কারণ ডাকি রে, তার মানে ডাকি আমি বলিস না রে ভাই, খালি নিজের বলতে বাড়াচ্ছে তা কিছু তো নেই, এইটুক পেঁয়াজ রসুন লাগাইছি তাও লোকের জমিতে। বাবু, আমার তো সেই একই অবস্থা, বুঝছা? ওই
বোর কথা শুনে বাড়ির এই বিটি মানুষের কথা শুনে খাসা কথা কইছাও খালেক ভাই। যা লাগাই সবটাই বাপুর লস আর ওই শুয়োরের মেয়ের কথা শুনে আমি আজ এই বিপদে পড়েছি। ওই বেজাম্মা বিটির কথা শুনে যদি আমি এখানে না করতাম তা আমি লস খেতাম না। এই মাঝে কপি লাগাইলাম, কপি বাপু আমি প্রচুর টাকা লস খাইছি। তাও 2-1 টাকা যা ব্যবসা করি সুমন্দির হাটে আমার তুলে দিতে হয়। সুমন্দি তো টাকা পয়সা গুছাই রাখে, তাও একটু মানা যায়। এই যে ভাই গত দিয়ে খাটতেছি, খাটার মানে ডাকি আমার যে একটা টাকা পকেট খরচ লাগে, লাগে না? অবশ্যই লাগে। পুরো ছেলে তো, হ্যাঁ শুনছি তাও বিটি মানুষ দেবে না। তাহলে আমি করতেছি কাজ নিজেই যদি না নিতে পারি, নিজেই যদি না খাতে পারি, তো ও শালা পরের বিটির মানুষটা পরের মেয়ের পিছনে দিতে যাবো না? হ্যাঁ ঠিক কথা বলেছিস রে। আমার মাই মানুষের কথা শুনে শুনে আমি লস খেতে খেতে আইস। এইবারটা যে চাকরি করে সেও দেখো 5 বিঘে কচু লাগাই, আমি বাপু এবার লাগাইনি, খুব দাম হয়েছে। যে আমিও 5 বিঘে লাগাইছি, চাকরিজীবী টিভি জানে যা ছিল, বাগান আগান সব কচু আর কচু করে ফেলাই। এইবারটা মনে হয় বিটি মানুষের কথা শুনে আমার ওই পালটা খাতেই হচ্ছে। কথা বলিস বিটি মানুষের কথা শুনে ভাই কি বলবো আর, এই জীবন কিছু বলার নেই। জীবনের বিষয়ে আর কিছু বলার নেই, কারোর সাথে কিছু বলবো না। জীবনটা ভাই কিরম হয়ে গেছে জানিস, বান্দরে হোল তুলকে দেওয়ার মতন হয়ে গেছে, বুঝলি? যা গেছে বাবু, যেখানে যাচ্ছি সেখানে ঝাড়ালাটি, যেখানে যাচ্ছি সেখানে ঝাড়ালাটি। তাই যদি দেখতিস শালা মনের শান্তির জন্য একটা বিয়ে করিলাম, তার সাথে মনের শান্তিটাও পেলাম। বিয়ে করে আরো বেশি বিপদে পড়ে গেছি ভাই। জানিস এই যে একটু রসুন লাগাইলাম ভাই, দেখ আশেপাশে কোনো মেশিন আছে না। কি করে চাষাবাদ করবো? এই এখন নিজে শারীরিক মেশিন দিয়ে চালাতে লাগছে। এই এক ভাটি করে প্রত্যেকদিন ভিজে, আর কি করবো? এই ভাটি আর ওই ভাটি, এই 2 দিনে ভিজালাম। এই কয় ভাটি কোনো ভিজে পারি না। সেটা ভাই একটা ভালো যুক্তি করেছিস, নিজের মেশিন। ওই ছাড়া তো আর কিছু করার নেই, কটুক থাকে নিজের মেশিন হবে। আমারও চাই করতে হবে না। আমার কপি একটু আছে, দাম তো নেই, ওই পানি খরচ বাবু উঠছে না কপিটি। ওর কথা শুনে কোনো চাষাবাদ করা যাবে না। না না, এটা যুক্তি দুজন করা যাক, কি করলে ভালো হয় তাই খাও শুনি আমি। কি কমো ভাই, তো রে সারের দোকানেও দেখো 1,000 টাকা বাকি বেড়ে গেছে। চাচ্ছো বাবু, এ শোধ করবো কোনটে? আরে বোর বাড়া শখ মিটবো কোন? আমি যখন বাবু বিয়ে করিলাম না, এখন 5 বিঘে কিনিলাম এই পাশে, এখন ওই 5 বিঘে বেশি সারের দোকানের দিন আসাদ করতে হবে। লাইন ও কথা কইস নি, মাঝে মাঝে মনে হয় কি বাড়িতে উদুম পুদুম চেকুতোই, উদুম পুদুম চেকুতোই। ওই যে পরের মেয়ে, কিছু হলেই আবার থানা পুলিশ, এই ভয়তে বাবু কিছু করতে পারে। এখন বাবু লোকজন কয় যে বিয়ে শাদী করো, দেখিনি উন্নতি হবে না, কিন্তু এমন উন্নতি হচ্ছে দেখতেছি যে বাস জাতিই আছে, জাতিই আছে, জাতিই আছে। বোর আত্মীয়, এই আত্মীয়, সেই আত্মীয়। টাকা পয়সা এই পালি বোর হাতে দেওয়া যাবে না। হ্যাঁ বাবু, ও সৌমারানি বিটি মানুষ নিয়ে তো ভরসা নেই। স্বামীর টাকা নিয়ে দেখা যাচ্ছে পর পুরুষের হাতে দিচ্ছে, পর পুরুষ নিয়ে ভেঙে যাচ্ছে। ও কাজ আর করবো না, ও গু খাওয়া কাজ আর করবো না। যেখানে আমার নিজের সকাল লাভ নেই, সেখানে ওর পরের মেয়ের সকাল লাভ দেখে আমার লাভ নেই। ও কাজের গাড়ি মারবো না, যা করেছি। বাবু আমার কথা শুনবেন না। তা মনে করেন যে আমি লোকের ভইতে সেচ দিয়ে দিয়ে কয়টা টাকা জমাই কয়টা মুরগি পুষিলাম। এখন সেই সুমন্দির মাইয়ে, ছাউড়ির মাইয়ে কি করে, গোশ ছাড়া ভাত খাবেন। এত আবাদ ঘাট করি, সেটা খাবেন, ওই গোশই খাতে হবে। তা আমি কি আর রুচি চাকরিজীবী, আমি কনে পাবো খাওয়ার দিন? এই সুমন্দির বিড়ি মানুষ বসবে না। তাহলে ভাই চলো যাই, বেলা তো গড়িয়ে গেল। বাড়িতে গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আমার হাঁস মুরগি আছে, দেখতে হবে। ও সুমন্দি বিটি আমার গোয়ালটাও আমার দিয়ে পরিষ্কার করায়, শুধু মনের কথা। সে দুঃখের কথা খাবে না, আমার ছাল বাড়ি দোয়াই আমার দিয়ে ভাই খাবে না সে কথা। ছাউড়ির মেয়ে গেলে বাথরুম ঘরে পানি বইয়ে দিয়ে আসলে ভালো হয়। কথা করছে না কেন? এই সাদি খুল, সাদি খুল, এই সাদি খুল, হইল রে। এই পেড়াই পড়িয়ে পড়ে আছে, স্টক করে টানার দি নিয়ে যাবো কি জলে তো নেই। এবারে খাই চাষবাস করে এখন বাড়ার ক্ষেত্রে আসামি হয়ে যাচ্ছে। কিছু কিছু যে অবস্থা গো, দল্লাদ বোর্ড ডাইয়ে নিয়ে আসি, খাতে ভেবে পড়ি। পাতা তো পালাম না, আবার বিক্রি বানিয়েছি চোদন খাতে, বাড়ি গেলে পাতা না নেই, মানুষে জ্বালায়, বাড়ি আর শান্তি নেই। কিডা এই সাদি চাচা না, মরি টেরে গেল নাকি? এখানে এরামে পড়ে রে, ও চাচা
মাঠে কেউ নেই, ফাঁকা জায়গা, এখানে এরা পড়ে রয়েছে। জেনে পড়তে কি সব ঠেসে মেরে ফেলা দিল নাকি? ও চাচা, চাচা, এরাম করতে গায়ে এ কি হইতি হইতি গা বাবা, এরাম করতে গা এরাম করতে গা আমি আমি কি কইলাম ও চাচা, তুমি এরাম করতে কেন? ও চাচা, ওই এরাম কইতে না চাচা, ও চাচা তুমি এরাম করতে কেন? ও চাচা তুমি এরাম করতে কেন? ওই